আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, আজকে ৩টার সময় মোবাইল ইন্টারনেট চালু হয়েছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা যারা ইন্টারনেট 10 দিন ব্যবহার করতে পারি না, এই জন্য মেয়াদ ফুরিয়ে গেছে, সো তাদের কি হবে। সো সিদ্ধান্ত এসেছে যে 5 জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে সবাইকে। আমাদের মন্ত্রী সাহেব কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে। সো এখন আসেন যে আপনারা কারা কখন এই ইন্টারনেটটা পাবেন, কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ভাই, আমি একটু আমার মন খারাপ। সো অনেকেই বলছেন যে ভাই, আপনারা 5 জিবি ইন্টারনেট নিয়ে আনন্দ সব কিছু ভুলে গেলেন। দেখেন, আমরা কখনোই ভুলতে পারবো না এটা। আমি তো ভুলতে পারবো না যে ঘটনা ঘটে গেছে, যাদেরকে আমরা হারাইছি। এই যে 10 দিন আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি নাই, এটা কি আমাদের অধিকার ক্ষুণ্ণ হয় নাই? আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি নাই, সো এইটা কি আমাদের, আপনারা কি কি মনে করেন যে 10 দিন আপনাদের ইন্টারনেট ব্যবহার করতে দেয় না একদল মানুষ, আপনি তাদেরকে বলবেন যান তোমার ইন্টারনেট দেওয়ার দরকার নাই? কেন ভাই? আমার ইন্টারনেট তাদের জন্য আমি ব্যবহার করতে পারি নাই, এটা আমার প্রাপ্য, আমি তার কাছ থেকে বুঝে নিব। সো আমরা এখানে খুশি হওয়ার কিছুই নাই। তারা আমাদেরকে বলা হচ্ছে যে বোনাস, আসলে প্রকৃতপক্ষে এটা কেমনে বোনাস হয় আমি জানি না। কারণ আমাদের অনেক ভাই 50 জিবি 20 জিবি ইন্টারনেট কিনেছে, 10 দিনের মধ্যে তারা তাদের মেয়াদ ফুরিয়ে গেছে। তো তাদেরকে তো আর 50 জিবি দিবেন না, দিবেন তো 5 জিবি। সো এটা কোনো বোনাস আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের কাছে এটা প্রাপ্য। আর হ্যাঁ, আমরা অবশ্যই চাই যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত আমি শুরু থেকেই চেয়ে এসেছি। এই ব্যাপারে লাস্টে কথা বলবো। তো সবার আগে আসেন আমি আপনাদেরকে কথা বলি। আমার কাছে 3টে অপারেটরের সিম আছে, সেই 3টে অপারেটরের সিম সম্পর্কে কথা বলি। সবার মনে প্রথম প্রশ্ন যে ভাই, আমার সিমটা জাস্ট পড়ে রয়েছে, সো আমার এই সিমে কি আমি 5 জিবি ইন্টারনেট বোনাস পাবো? দেখেন, আমার সিমও পড়েই রয়েছিল, রবি সিমটা। আমি রবি সিমে ইন্টারনেট জীবনেও মনে হয় ব্যবহার করি নাই। সো আমার সিমেও মেসেজ এসেছে যে আপনি 5 জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছেন, এবং আমি ডায়াল করে দেখেছি। তার মানে সব সিমেই আপনি পাবেন, আপনার যে কটা সিম আছে সে কটা সব সিমেই। রবি সিম একমাত্র এখনও পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি তারা অ্যাকুরেট আছে, মেসেজ দিয়েছে 5 জিবি ইন্টারনেট দিয়েছি, আমি ডায়াল করে দেখেছি, হ্যাঁ 5 জিবি ইন্টারনেট পাইছি। বাংলালিং সিমের ক্ষেত্রে আমাকে মেসেজ দেওয়া হয়েছে, এই সিমও আমি ইন্টারনেট জীবনে ব্যবহার করি নাই, মেসেজ দেওয়া হয়েছে যে আপনি 4G সেবা চালু করেন, আপনি 5 জিবি ইন্টারনেট বোনাস পাবেন। কিন্তু আমি যাই দেখি যে ডায়াল করে 1 জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে। গ্রামীণ ফোনের কোনো খোঁজ খবরই নাই। আবার কিছু কিছু জায়গায় নিউজ হচ্ছে এমনটাও যে এক এক অপারেটর এক এক ধরনের মতলব দেখাচ্ছে, ঠিক আছে? এমন কথাও শোনা গেছে যে যাদের ইন্টারনেটের মেয়াদ ফুরিয়ে গেছে, যখন যারা ইন্টারনেট কিনেছিল, যারা কিনেছিল ব্যবহার করতে পারে না, মেয়াদ ফুরিয়ে গেছে, তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে, এমন নিউজও কিন্তু উঠে এসেছে। সো দর্শক শ্রোতা, আশা করি আমি 3টা অপারেটরের ব্যাপারে বুঝাইতে পারছি। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনি মেসেজ যখন পাবেন এরপর থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করা শুরু করবেন বা চেক করে নেবেন যে আপনাকে আসলে কতটুকু দেওয়া হয়েছে। সো আপনার সব সিমে আপনি পাবেন, তার মানে এটা বোঝা যাচ্ছে। আমি যেহেতু যে সিমে জীবনও চালাই নাই, সেই সিমেও পাইছি 5 জিবি ইন্টারনেট, মেয়াদ থাকবে 3 দিন। আপনারা ইতিমধ্যে কিন্তু জানতে পারছেন। এবার আসেন কিছু কথা বলি। আপনারা অনেকেই আসলে এই ভিডিওটা নতুন দেখবেন, আমার পেজে এসেছেন নতুন দেখবেন আপনারা, তারা হয়তো বা লিখবেন যে ভাই তোমারও তো এতদিন দেখলাম না, তুমি কই ছিলা? ভাই, আমি কি আপনারা জিজ্ঞাসা করেছি আপনি কই ছিলেন? আমি জিজ্ঞাসা করেছি আপনি কই ছিলেন, বা আপনি সেই সময় পোস্ট করেছেন কিনা, আপনি রাস্তায় নেমেছেন কেন আমি জিজ্ঞাসা করেছি, বা আপনি আমারে পাঠাইছেন? সো আমি অবশ্যই ছিলাম, আমি শুরু থেকেই সমর্থনে ছিলাম এবং আমি প্রচারও করেছি। বাংলাদেশের সকল মানুষজন এটা ন্যায্য দাবির পাশে ছিল, আমি ভিডিও প্রচার করেছি। আপনি যদি না দেখেন সে দোষ ভাই আমার না। এখন আসেন, তখন যে ভিডিওগুলো বানাইছি আমরা, এখন পরিবেশ প্রেক্ষাপট সকল কিছু পরিবর্তন হয়ে গেছে। সো এখন সেই ভিডিওগুলো আমি রাখলে এটার কোনো মানে আছে? এখন সেই ঘটনাগুলো ঘটছে। সো আমি এই ভিডিওগুলো সকল কিছু প্রাইভেট করা হয়েছে। সো অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন না যে ভাই আপনি কী করলেন, ওই কী করলো, সেই কী করলো। আমার ভাই, আমি এখন ছাত্র নাই। এই আন্দোলনে কিন্তু অন্য কোনো দল চাইলেও কিন্তু তাদের সাথে একসাথে রাজপথে নামতে পারতো, এমনকি ভিপি নূরও নামতে পারবো, যদিও বা ভিপি নূরের এখন বর্তমান অবস্থা কিন্তু অন্যরকম। সো কেউ চায় নাই যে এটা কোনো দলীয় ট্যাগ দেওয়া হোক বা অন্য শ্রেণীর মানুষ তাদের সাথে এসে এটাকে বিশৃঙ্খলা চেষ্টা করুক বা অন্যদিকে মোড় ঘুরানোর চেষ্টা করা হোক, যদিও বা এখন ঘুরে যাচ্ছে। সবাই সমর্থন দিয়েছে তাদেরকে ন্যায্য দাবিতে, তো আমিও পূর্ণ সমর্থন ছিলাম না। বাংলাদেশের মানুষজন অবশ্যই তাদের সাপোর্টে ছিল এবং আমরা চাই যাদের সাথে অন্যায় হয়েছে তারা যেন ন্যায় বিচার পাক। সো দর্শক শ্রোতা, ভিডিওটা শেয়ার করে দিবেন,
আহ, আসলে এই যে এতক্ষণ যাবৎ তারা এই যেহেতু অনেক 10 দিন পরে ইন্টারনেট চালু হলো, সো তারা আসলে এই অনেক কিছু হয়তো বা ঠিক করতেছে, সেই জন্য ইন্টারনেট বোনাসতে আসতে অনেকটা লেট হচ্ছে। তবে যেটা বুঝলাম যে পাবেন, আপনারা পাবেন।